নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। টোটো রেজিস্ট্রেশন ও টিন নাম্বার দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করা। 2024 সালের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সমস্ত তথ্য টোটো ইউনিয়নগুলিকে জানানো। যে সমস্ত টোটো চালকেরা পৌরসভায় রেজিস্ট্রেশন বাবদ 500 টাকা জমা দিয়ে এখনও টিন নাম্বার পাননি, তাদের দ্রুত টিন নাম্বার দেওয়া। প্রত্যেক টোটো চালককে দ্রুত রেড চার্ট দেওয়া, যার জন্য পৌরসভা প্রত্যেক টোটো চালকের থেকে 20 টাকা করে সংগ্রহ করেছে। শহরে যানজট সমস্যা সমাধানে সদর্থক পদক্ষেপ গ্রহণ করার দাবিতে শুক্রবার জলপাইগুড়ি পৌরসভায় স্মারকলিপি দিল সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা। জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র স্মারকলিপি গ্রহণ করেন। আজকের কর্মসূচি নিয়ে ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, জানেন যে জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে যানজটের যা পরিস্থিতি, তাতে জলপাইগুড়ি শহরের গতি এই মুহূর্তে মাঝে মাঝে গড়ে 2 কিলোমিটারে দাঁড়িয়ে যাচ্ছে, ফলে একটা গতিহীন শহরে পরিণত হয়েছে। সেটার একটা কারণ অবশ্যই টোটো আছে, তার সঙ্গে অন্যান্য কারণও আছে। কিন্তু জলপাইগুড়ি পৌরসভা 2024 সালে টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য টিন নাম্বার দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছিল। তারা বলেছিল 5000 টোটোকে টিন নাম্বার দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত আজকে পর্যন্ত সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারেনি। বহু টোটো চালক যারা 500 টাকা জমা দিয়েছেন, প্রায় 2000 টোটো চালক এমন আছেন, কিন্তু এখনও তারা টিন নাম্বার পায়নি, আজকেও তারা টিন নাম্বার পায়নি। ফলে আমরা এসেছিলাম, আমাদের যেটা দাবি ছিল যে 3000 থেকে 3000-এর পর থেকে 5000 অবধি কোনো টিন নাম্বার কিন্তু জলপাইগুড়ি শহরে নেই। 4000-এর ঘরে নেই, 3000-এর ঘরে নেই। সেগুলো কোথায় গেল? তাহলে পৌরসভা কতজনকে টিন নাম্বার দিল? মিটিং করে যেটা আমাদের বলেছিল যে আমাদের জানানো হবে বিষয়টা, এখনও পর্যন্ত কিন্তু সেটা জানানো হয়নি। তো আমরা বলেছিলাম যে বিষয়টাকে ক্লোজ করা, বিষয়টাকে শেষ করা, যে প্রতিদিন নতুন নতুন টোটো জলপাইগুড়িতে ঢুকছে, বাইরের টোটো আসছে। তো বিষয়গুলো তারা কি করবে? তারা কি যে জলপাইগুড়ি শহরে এভাবেই কি চলতে থাকবে, নাকি বিষয়টাকে একটা জায়গায় আনবে? সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়ছে, সেটা পৌরসভার পক্ষ থেকে জানানো হোক ট্রাফিক অফিসকে বা আরটিও অফিসকে বা পরিবহন দপ্তরকে। তারা একদিনের, অন্ততপক্ষে একদিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে শহরে টোটো চালকরাও ভালোভাবে চলতে পারে, যাত্রীরাও ঠিকঠাক করতে পারে, সাধারণ মানুষও যাতে চলাচলটা করতে পারে। এটা আমরা জানবার জন্য পৌরসভায় এসেছিলাম। দাবি করে গেছে, ওদের বলছে টোটোগুলো সব রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, টিন নাম্বার দিতে হবে, কিছু পঞ্চায়েতের সংলগ্ন পঞ্চায়েতের যুক্ত করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মানে আমাদের অলরেডি শুধু মিউনিসিপ্যালিটি নয়, মিউনিসিপ্যালিটির বাইরেও 3-4টা পঞ্চায়েতের টোটো ঢোকে, ওরা আরও কিছু পঞ্চায়েত যুক্ত করতে বলছে। এতদিন আমাদের গলায় এই কথাগুলো ধ্বনিত হতো যে শহরে এত যানজট বেড়ে গেছে, এই টোটো জন্যই খানিকটা হয়েছে, এবং আমরা চাচ্ছিলাম না যে বাইরের টোটো এসে এখানে চালাক। কিন্তু তারপরে আমরা ডিসিশন নিয়েছি যে আশেপাশের কয়েকটা পঞ্চায়েতের টোটো এখানে চলুক। সত্ত্বেও কিছু অপ্রয়োজনীয় বলছি এই অর্থে যে যাদের টোটো চালানোর কোনো দরকার নেই, মাঠে জমি জায়গা আছে, ভালো ইনকাম করে বা অন্য কাজকর্ম করে, দিনের বেলা সন্ধ্যাবেলা বাড়ি থেকে টোটোটা বের করে নিয়ে এসে শহরে ঢুকে পড়ে কিছু ইনকাম আয় উপার্জন করে বেরিয়ে যাচ্ছে, তাদের কোনো নাম্বার নেই, কিচ্ছু নেই, এগুলো আমরা রেস্ট্রিকশন করতে চাই। তো আমরা ডিসিশনও নিচ্ছি মিউনিসিপ্যালিটির তরফ থেকে। আমরা বিভিন্ন কারণে আমাদের আবার নতুন করে ডেটগুলো ফিক্স করতে হবে, ফিক্স করে আমরা এটা করব। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।